নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শীতিকা উত্তমের নতুন আরও একটা ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আরও ভিডিও দেখার জন্য, নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় সকাল 12:30 মতো। তো আমি দেখো রান্নার মধ্যে কি বসিয়েছি, ওখানে কিন্তু আমি ভাত বসিয়েছি আর এখানে কিন্তু ডিমের জন্য জল বসিয়ে দিয়েছি। আর ডিমগুলো যেহেতু আমি সেদ্ধ দেবো, তো তার জন্য আমি ডিমগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপর ডিমগুলোকে সেদ্ধ করতে দেবো। আর ওদিকে জলটা একটু গরম হয়ে যাবে আর এদিকে আমি কিন্তু ডিমটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো এখানে আমি টোটাল 6খানা ডিম নিয়েছি, কারণ আমার যেহেতু ইটিং শো আছে, জানোই তো আমার একটা ইটিং চ্যানেল আছে। যদি কেউ না দেখে থাকো তাহলে আমি বলে দিই, শীতিকা উত্তম লাইফস্টাইল বলে আমার একটা ভিডিও চ্যানেল আছে, যেখানে আমি শুধু ইটিং ভিডিওই ছাড়ি। এখানে শুধু ইটিং ভিডিওই যায়। তো তোমরা যদি চ্যানেলটা ভিজিট করে না থাকো তাহলে অবশ্যই গিয়ে একবার ভিজিট করে নিও। তো সেই চ্যানেলে খাবার বানাবো বলেই কিন্তু আজকে নিয়ে চলে এসেছি, সেই চ্যানেলের খাবারটাই বানাবো, সাথে আমাদের ঘরের খাবারও বানাবো। তো 6টা ডিম নিয়েছি আর এখানে দেখো আলু নিয়েছি আমি। আলু আর ডিম দিয়ে একটা আলু ডিমের কারি টাইপের করব। আর সাথে হবে হচ্ছে লাউ ভাজা। তো এই যে আধখানা আলুটা দেখছো, এটা কিন্তু গতকালে সেই ইলিশ মাছ বানিয়েছিলাম, সেখানে আধখানা আলু দিয়েছিলাম, মানে আধখানারও কম। আর এই যে বাকি আধখানাটা, তো এই যে আধখানা আলু আর একটা যে গোটা আলু দেখছো, এই দুটো আলু আর ওই 5-6খানা ডিম দিয়ে আমি কিন্তু এই ডিমের ঝোলটা বানাবো। তো আমি এই আলুটা থেকে 2টো করলাম আর আরেকটা আলু যেটা আছে এটার থেকে আমি 4টে করব, তাহলে টোটাল 6টা আলু 6টা ডিম। তো এটাই হচ্ছে আজকে রান্নার মেনু, হচ্ছে তোমার ডিমের ঝোল আর লাউ ভাজা। তো আমি ডিমটাকে প্রথমেই দিয়ে দিয়েছিলাম আর এখন আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি কাটার পরে ধুয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখাইনি আর। তো ধুয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন না দিলে পরে ডিমটা কিন্তু পরে ছাড়াতে গিয়ে প্রবলেম হয়ে যাবে, যা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি ভাত, কারণ ভাতটা হচ্ছে দেখে ভাতটা তো হয়ে গেছে, আমি চালও দিয়ে দিয়েছিলাম, ভাতটা খুব ফুটছে। আর একটু মনে হলো যেন জলটা কম, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পরে দেখেছো একটু ঝিমিয়ে গেছে, অলমোস্ট আমার ভাতটা মানে 50% মতো হয়ে গেছে আর 50% মতো বাকি আছে। তো ভাতটা হোক ততক্ষণে চলো। তো ওখানে ডিমটা দেখতেই পাচ্ছ, প্রায় ডিমটা সেদ্ধ হচ্ছে। আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ টাইমটা বেশি হয়ে গেলে পরে যেহেতু আমি দুপুরের জন্য আমি লাঞ্চটা বানাচ্ছি, সেটাতেই ভিডিও বানাবো, সুতরাং একটু তাড়াতাড়ির মধ্যে আমাকে করতে হচ্ছে ভিডিওটি। তো চলো, মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে আমি দেখেও নিলাম। তো দেখলাম যে হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে এবার নামিয়ে নেওয়ার সময় চলে এসছে। তো নামানোর জন্য আমি এখানে আগে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু জলটা ঝরিয়ে এবার কিন্তু আমি আলুটাকে আলাদা করে নেবো প্রথমে। যেহেতু আমি আলুটাকে আলাদা করে রেখে দিচ্ছি, আলুটাকে কিন্তু আবার একবার ধুয়ে নেব, যেহেতু ডিমের সাথে সেদ্ধ করেছি, ডিমের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা যদি লেগে যায়, তার জন্য আলুটাকে আর একবার ধুয়ে ডিমটাকে ছাড়িয়ে নেবো। তো এর জন্য দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে আলাদা করে নিচ্ছি। আর বলবে যে আলুর সমস্ত খোলাগুলো কেন ছাড়ায়নি, কারণ একটুখানি আলুর খোসা না থাকলে মনে হয় না যে আলু বুঝেছো। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছ আলুটা ছাড়ানো হয়ে গেছে আর ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমটা নুন দিয়েছিলাম বলে দেখেছো তো কি সুন্দরভাবে ডিমের খোলাগুলো ছাড়িয়ে যাচ্ছে। আমাকে কিন্তু মানে হালকা করে টানতে হচ্ছে আর খুব সুন্দরভাবে ইজিলি উঠে আসছে। তোমরা যারা এই ডিমের সেদ্ধ করো তারা কিন্তু অবশ্যই একটুখানি নুন ফেলে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে খোলাটা, দেখতেই পাচ্ছ। তো চলো তাহলে ডিমের খোলাটা ছাড়িয়ে নিই। ওইখানে তো আমার ডিমের খোলা ছাড়িয়ে এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটু নুন আর একটু হলুদের গুঁড়ো আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ভাজবো। আর জানো তো, এই ডিম কখনো গোটা দিতে নেই কড়াইতে, তাহলে পরে কিন্তু বাস্ট করবে, ওটা ফেটে যায়। তার জন্য আমি একটুখানি ওই ছুরি দিয়ে একটুখানি চিড়ে দেবো, যাতে করে ডিমটা ফেটে না যায় আর কি। তো এটা 6খানা ডিম, দেখতেই পাচ্ছ।
তো এই ডিমটাকে একটুখানি ছুরি দিয়ে আমি ফুটো করে নিচ্ছি, যাতে ওটা ডিমটা ফেটে না যায়, তার বাঁশটা যেন মানে বাষ্পটা যেন বেরিয়ে যায়, এটাই। আর এখানে দেখতে পাচ্ছ আমি আলুও নিয়ে নিয়েছি, তো আলুর মধ্যেও কিন্তু আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো, দিয়ে সেটাকে আমি আলুটাও নিয়ে নিয়েছি, আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে মাখাবো। আর আলুটা যাতে লাল লাল লাগে দেখতে, তাহলে তরকারিটাও দেখতে ভালো লাগে, তার জন্য। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি আলুটা ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব, আলুটা ভেজে তারপরে কিন্তু আমি ডিমটা ভাজবো, তার জন্য আলুটা কড়াইতে দিয়ে দিচ্ছি। ওখানে তো আলুটা ভাজা হচ্ছে, আর আমি এখানে লাউ কেটে নিচ্ছি, যেহেতু বললাম আমি যে লাউ ভাজা করব, তার জন্য আমি লাউটা ওখানে আলু ভাজাটা হতে হতে আর ডিম ভাজাটা হতে হতে আমি কিন্তু এখানে লাউটাও কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ লাউটা কেটে নিয়ে লাউয়ের সাথে কিন্তু আমি পেঁয়াজ দেবো আর একটু লঙ্কা দেবো, দিয়ে লাউ ভাজা করব। আর এখানে কিন্তু আমি অর্ধেক লাউ নিয়েছি, কারণ অর্ধেক লাউ কিন্তু আমি গতকাল ওই ইলিশ মাছ যেদিনকে বানিয়েছিলাম সেই দিনকে কিন্তু অর্ধেক লাউ বানিয়ে ফেলেছি, মানে অর্ধেকের অর্ধেক, আর অর্ধেক কিন্তু এখন বানাচ্ছি, তাহলে আমার লাউটা শেষ হয়ে যাবে। তো এইটুকুই লাউ ছিল, মানে অর্ধেক লাউ, মানে লাউটা খুবই ছোট ছিল, আর আমাদের দুজনের জন্য এটা সাফিসিয়েন্ট, এর থেকে বেশি লাগলে পরে মানে বেঁচে যাবে, তো এটা একদম ঠিকঠাক আছে আমাদের জন্য। তো লাউয়ের পরে যে পেঁয়াজটা কেটে নিচ্ছি, একটা পেঁয়াজ দেবো, অর্ধেক লাউ যেহেতু ছোট্ট একটা লাউ ছিল সেটার সাথে অর্ধেক আমি একখানা পেঁয়াজ দেবো, আর 4-5টা আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু ভাজাটাকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছ আলুটা কেমন লাল লাল ভাবে ভেজে ফেলেছি আমি। আর কড়াইতে এবার আমি দেখতে পাচ্ছ ডিমগুলো দিয়ে দেবো, কারণ আলুটা ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে ভেজে নিয়ে তারপর আমি তরকারিটা বানাবো, তার জন্য ডিমগুলোকে আগে ভাজতে বসিয়ে দিচ্ছি। তো এই দেখো প্রায় ডিমটা আমার ভাজার হয়ে এসছে, ডিমটা ভাজা হোক ততক্ষণে আমি ডিমের মশলাটা বানিয়ে নিই। তো ডিমের মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি রসুন, আর রসুনগুলোকে আমি একটু ছিলে নিচ্ছি। আর রসুন দেবো, রসুনের সাথে আদা দেবো, আর আদা, পেঁয়াজ, টমেটোর, জিরা দিয়ে আমি একটা পেস্ট বানাবো, যে পেস্টটা দিয়ে কিন্তু আমি এটা বানাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি ধুয়ে নিয়েছি, সব কিছু বেছে ধুয়ে কিন্তু মিক্সির জারে দিয়ে দিচ্ছি আমি এখানে, দিয়ে সেটাকে পেস্ট বানাবো একটা। তো এই দেখো তেলটা আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে উঠিয়ে নিয়ে তেলটা গরমই আছে, এর মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা, আর 2টো লবঙ্গ, আর একটু দারচিনি, আর 2টো মতো ছোট এলাচ। তো এটাই কিন্তু আমি ফোড়নের মধ্যে দেব। তো চলো এটা দিয়ে দিই ফোড়নের মধ্যে। এটাকে অল্প একটু ভেজে ভেজে নিয়ে যখন একটু কালো কালো হয়ে আসবে, তার মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। একটু নেড়ে নিলাম, কারণ হচ্ছে হ্যাঁ এবার দেখো মশলাটা দিয়ে দিয়েছি আমি। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষাবো, আর এর মধ্যে আমি দেবো নুন, আর একটু দেবো হলুদ, আর একটু দেবো লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে দিচ্ছি, কারণ স্পাইসি আমার বর বলেছে যে একটু স্পাইসি করতে, আর আমারও স্পাইসিটা ভালো লাগে, আর যেহেতু একটু লাল লাল হলে দেখতেও ভালো লাগে। এটা খুব বেশি ঝাল লঙ্কা না, তাও মোটামুটি মিডিয়াম ঝাল। তো মশলাটা অলরেডি আমার দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। একটু কষিয়ে না নিলে কিন্তু আমি যেহেতু মিক্সির মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একসাথে করেছিলাম, তো পেঁয়াজটা আমি সবার লাস্টে দিয়ে একটুখানি ঘুরিয়েছি, আর বাকি কিন্তু আমি টমেটো জিরে টিরে আগে দিয়েছিলাম, দিয়ে সেটা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়ে লাস্টে একটুখানি পেঁয়াজটা দিয়ে অল্প একবার ঘুরিয়ে নামিয়ে নিয়েছি। আর মোটামুটি আমার এখানে এই মশলাটা রেডি হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে কিছুক্ষণ ফোটার পরে তারপরে আমি ওর ভেতরে তোমার হচ্ছে আলু দিয়ে দেবো, কারণ দেখতেই পাচ্ছ জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। চলো ওখানে তো আমার ডিমের ঝোল রেডি, আর এখানে কিন্তু আমি
লাউ ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এবার আগে থেকে কেটে আর ধুয়ে রাখা লাউ আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। আর সাথে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ। আমি হলুদটা অল্পই দিচ্ছি, জানি না তোমাদের কম লাগবে কিনা, কিন্তু আমার কাছে তো ঠিকই লেগেছে, সেজন্য আমি সেইটুকুই হলুদ দিয়েছি। তো এটা ভাজা হোক। তো এই দেখো আমার কিন্তু ডিমের ঝোল রেডি হয়ে গেছে। ডিমের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আর দেখতেই পাচ্ছ আমি যেহেতু একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো শুকনো লঙ্কাটা একদম সুন্দর দেখতে হয়েছে। আর এখানে দেখো লাউ ভাজাটা আমার রেডি হয়ে গেছে। লাউ ভাজাটা দিয়ে এখনো ধোয়া উঠছে। লাউ ভাজাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়। যদি তোমরা চাও তাহলে কোনোদিন বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারো। আমাদের তো খুব ভালো লাগে, আমার এবং উত্তমের দুজনেরই খুব পছন্দের একটি খাবার। আমরা আগের দিনও খেয়েছিলাম লাউ চিংড়ির সাথে, ইলিশ মাছের সাথে, আর আজকেও কিন্তু বানালাম। আর বাইরের ওয়েদারটা আজকে দেখতেই পাচ্ছ ঠিক এমন লাগছে দেখতে, একটু মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে।